দর্শক, মধ্যপ্রাচ্যের গাজায় মানবিক বিপর্যয় ক্রমশ বাড়ছে। মাসের পর মাস ধরে ইসরায়েলের অবরোধের কারণে সেখানে খাদ্য, জল, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। হাসপাতালগুলো জ্বালানির অভাবে ধুঁকছে আর সাধারণ মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে। এই পরিস্থিতিতে সম্প্রতি মুখ খুলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তার মন্তব্য হামাস এবং ইসরায়েল মিলে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, উপসাগরীয় দেশগুলোর সফরকালে আবুধাবিতে এক সংক্ষিপ্ত মন্তব্যে ট্রাম্প বলেছেন, গাজার দিকে তাদের নজর রয়েছে এবং সেখানকার বহু মানুষ না খেয়ে আছে। তবে তার এই মন্তব্য এমন সময় এলো যখন গত ২ মার্চ থেকে ইসরায়েল গাজায় কোনো ধরনের সাহায্য প্রবেশ করতে দেয়নি। বিভিন্ন মানবাধিকার সংস্থা ইতিমধ্যেই সেখানে ভয়াবহ খাদ্য সংকটের কথা জানিয়েছে। শুধু তাই নয়, কাতার সফরের সময় ট্রাম্প আরও বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যদি যুক্তরাষ্ট্র গাজার দায়িত্ব নেয় এবং এটিকে একটি ফ্রিডম জোন বানায় তাহলে তিনি গর্বিত হবেন। তিনি হামাসকে মোকাবিলারও কথা বলেছেন। ট্রাম্পের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। তারা বলেছে, এই মুহূর্তে গাজার মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন মানবিক সহায়তা, অন্য কোনো আলোচনা অর্থহীন। গোষ্ঠীটি আরও স্পষ্ট করে দিয়েছে যে গাজা বিক্রির জন্য নয়। গত ৭২ ঘণ্টায় গাজায় ইসরায়েলের ব্যাপক বোমা হামলার ঘটনা ঘটেছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। একদিকে যেমন আন্তর্জাতিক সাহায্য পৌঁছাতে বাধা দেওয়া হচ্ছে, তেমনি অন্যদিকে অব্যাহত হামলায় সাধারণ মানুষের জীবন আরও বিপন্ন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে গাজার মানুষের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে।